আজকের বাজারে যেই গরুটি আপনি ১,০০,০০০ টাকায় কিনছেন, কয়েক বছর আগেও এই একই গরু অর্ধেক দামে পাওয়া যেত। কিন্তু কিভাবে? একটা সময় ছিল যখন ভারত থেকে বাংলাদেশে প্রচুর পরিমাণে গরু আসতো, আর এই গরুগুলোর প্রায় সব আসতো অবৈধ পথে কাঁটাতারের বেড়া ভেদ করে। তখন বাংলাদেশে গরুর দাম এবং গরুর মাংসের দাম তুলনামূলক অনেক কম ছিল। বিশেষ করে কোরবানি ঈদের সময় পশুর হাটগুলোতে ভারতীয় গরুর জয় জয়কার দেখা যেত। ভারত হিন্দু প্রধান দেশ হওয়ায় সেখানে ধর্মীয় কারণে গরু জবাই বা মাংস খাওয়া অনেক ক্ষেত্রে নিষিদ্ধ। এই সুযোগটিকে কাজে লাগিয়ে ভারত বাংলাদেশের কিছু অসাধু ব্যবসায়ী একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছিল। তারা ভারত থেকে অত্যন্ত কম দামে গরু কিনে অবৈধভাবে সীমান্ত পার করে বাংলাদেশের বাজারে নিয়ে আসতো এবং কোরবানির হাটে চড়া দামে বিক্রি করে মুনাফা লাভ করত। যদিও সাধারণ মানুষ তখন কম দামে গরু কিনতে পারত, কিন্তু এর নেতিবাচক প্রভাব পড়েছিল দেশের সাধারণ খামারিদের উপর। ভারতীয় গরুর দাপটে দেশীয় খামারিরা তাদের পশুর ন্যায্য দাম পেতেন না, ফলে লোকসানের মুখে পড়ে অনেক খামারি ব্যবসা গুটিয়ে নিচ্ছিলেন। এতে করে নতুন উদ্যোক্তা তৈরি হওয়া বন্ধ হয়ে যাচ্ছিল, বেকারত্ব বাড়ছিল, দেশের অর্থনীতি ধীরে ধীরে ঝুঁকির মুখে পড়ছিল। পরিস্থিতি বদলাতে শুরু করে যখন ভারত সরকার গরু পাচার রোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নজরদারি বহুগুণে বাড়িয়ে দেয়। বিশেষ করে রাতে হাইটেক থার্মাল ক্যামেরা এবং ড্রোন ব্যবহার করার ফলে চোরা কারবারিদের চলাচল ধরতে পারা শুরু করে। এছাড়াও সীমান্তের দুর্বল জায়গাগুলোতে স্মার্ট ফেন্সিং প্রকল্পের আওতায় লেজার ওয়াল এবং শক্তিশালী সেন্সর বসানো হয়। এর ফলে নদী পথ জঙ্গল দিয়ে গরু পাচার করা প্রায় অসম্ভব এবং ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। একই সময়ে বাংলাদেশ সরকার সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থান নেয়, ফলে দুই দেশের অসাধু সিন্ডিকেটগুলো তাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়। বিদেশি গরুর ওপর নির্ভরশীলতা কমিয়ে আত্মনির্ভরশীল হওয়ার লক্ষ্যে বাংলাদেশ সরকার বিশেষ উদ্যোগ নেয়। ভারত থেকে গরু আসা কমে যাওয়ায় যাতে মাংসের বাজারে সংকট না হয়, সেজন্য স্থানীয় খামারিদের স্বল্প সুদের ঋণ এবং কারিগরি সহায়তা দেওয়া হয়। সরকারের এই দূরদর্শী পদক্ষেপের ফলে বাংলাদেশ ক্যাটল ফার্মিং বা গবাদি পশুপালন একটি লাভজনক শিল্পে পরিণত হয়। আজকের দিনে আপনি যদি বাংলাদেশের আনাচে কানাচে লক্ষ্য করেন, তবে দেখবেন গ্রামে গঞ্জে প্রায় প্রতিটি ঘরে ছোট বড় গরুর খামার গড়ে উঠছে। তরুণরা এই খাতে উদ্যোক্তা হিসেবে কাজ করছে, ফলে বাংলাদেশ এখন কুরবানির পশুর চাহিদা মেটাতে পরিপূর্ণ স্বয়ংসম্পূর্ণ। নিজের দেশের অর্থনীতি এখন নিজের দেশের খামারিদের হাতেই সুরক্ষিত। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনার কোনো মতামত থাকলে আপনি কমেন্টে জানাতে পারেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।